হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অনুপুষ্পেন্দুস প্যাশন। অনুপুষ্পেন্দুস প্যাশন চ্যানেলে আরেকটি নতুন ভিডিওর সাথে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো সবার সুস্থতা কামনা করে আজকের আমি আমার এই ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, আজকের আমি আবারও চলে এসেছি একটা পূজা ব্লগ নিয়ে, আর কি মানে পুজোর ভিডিও নিয়ে। তো যেহেতু জন্মাষ্টমী ছিল গতকাল, তো সেই জন্মাষ্টমীর দিনে আমি কিভাবে পুজো দিয়েছিলাম বাড়িতে, মানে গোপালের উদ্দেশ্যে। আর বৃহস্পতিবার যেহেতু ছিল, বৃহস্পতিবার আমি পুজোটা দিয়েছিলাম। তো সেহেতু বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোর তো ব্যাপার একটা থেকেই যায়। তো বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো আর জন্মাষ্টমী পুজো, এই দুটো উপলক্ষে আমি কিভাবে পুজো দিয়েছিলাম, কি করেছিলাম, সেটাই শেয়ার করতে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটা প্লিজ কন্টিনিউ করুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর প্রথমে দেখুন, এই যে আমি ঠাকুর ঘরে এসে, মানে গত বৃহস্পতিবার তো পুজো হয়েছিল, তারপর থেকে ঘটে তো হাতই দিইনি। ঘটের উপরে এবারে যেহেতু কলা দেওয়া হয়েছিল সেটাও নষ্ট হতে থাকে। তো কলা, আমের পল্লবাস যা কিছু ছিল সমস্ত কিছু সরিয়ে নিলাম, নিয়ে ঠাকুরের আসন থেকে ফুল টুলগুলো তুলে মানে ভালোভাবে পরিষ্কার করে নিলাম আসনটা। নিয়ে এবারে সমস্ত পিকচারগুলো আর কি ভালোভাবে মুছে নেব, মানে ঠাকুরের পটগুলো ভালোভাবে মুছে নেব। আমি তো আগের দিন দেখিয়েছিলাম যে ঠাকুরের স্নানাদি সম্পন্ন করার জন্য চিত্রপটের ক্ষেত্রে আমরা কি করতে পারি। তো ঘটের মধ্যে গঙ্গা জল দিয়ে অগরুর মিশিয়ে রুমালের মধ্যে মানে সেই জলটা দিয়ে তারপর চিত্রপটগুলো আমি একে একে সবটা মুছে আবার ফের যে যা স্থানে মানে যথাস্থানে রেখে দিচ্ছি। তো এইভাবে সমস্ত ঠাকুরগুলোকে আমি সাজিয়ে নেব, নিয়ে তারপর আর কি ঘট স্থাপন করব। তো ঘরটা যেহেতু মানে ঠাকুরমশাই বসিয়ে দিয়ে গেছিলেন, মানে যেমনভাবে আর কি বসায় তেমন বসিয়ে দিয়ে গেছিলেন। আমাকে বলেছিলেন প্রত্যেক বৃহস্পতিবার একটু আসনটা পরিষ্কার করে আর ঘটে মানে শুধু একটু অল্প করে জল দিয়ে দিতে, জলটা পাল্টাতেও বলেনি, মানে জলটা দিয়ে দিতে। তো ঘটে যেহেতু মঙ্গল চিহ্ন আঁকা রয়েছে, এক্ষুনি ঘরটা মাজাও যাবে না সেভাবে, সেই জন্য আমি শুধু ঘটে জল মানে একটু জল জাস্ট দিয়ে দিলাম। তো ঘটে একটু গঙ্গা জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি তারপর এখানে এখন সিঁদুর গুলিয়ে নিচ্ছি। একটু সিঁদুর আর সরষের তেল মিশিয়ে একটু নিয়ে তারপর আমের পল্লবে লাগিয়ে মানে সিঁদুর দিয়ে আমের পল্লবটা ঘটের উপরে দেব। তো এই যে আমার কাছে তো আর অন্য কোনো আলাদা পাত্র নেই, তাই আমি এইভাবে পাতার মধ্যে সিঁদুরটাকে মিশিয়ে নিচ্ছি, তেল আর সিঁদুর। তো এবারে সমস্ত আমের পল্লবে আর কি দিয়ে দেবো। আমের পল্লব যেটা নিয়েছিলাম, কেউ 5টা পাতা নেই, কেউ 7টা পাতা নেই, তো আমি এখানে 5টা পাতাই নিয়েছি। আর একটু ছোট্ট মতো খোঁজার চেষ্টা করছিলাম, যেহেতু আমার ঘরটা খুবই ছোটো আর ছোট্ট সিংহাসনের মধ্যে বড় একটা আমের পল্লব দিলে মানে আমার চিত্রপটের মুখটা, মায়ের মুখ আমি দেখতে পাবো না। তো সেই জন্য ছোট্ট একটা খোঁজার চেষ্টা করছিলাম, কিন্তু হাজব্যান্ড তাড়াতাড়ি করে যা পেয়েছে মানে নিয়ে চলে এসছে। সকালে আমার এগুলো জোগাড় করে দিয়ে তারপর ডিউটিতে গেছিলো। তো আমের পল্লবটা দিয়ে দিলাম। এবারে আমি পানের উপরে একটা কলা দিয়ে দেবো আর কি ঘটের উপরে। তো মানে কলাটা একটু নিখুঁত কলা নেওয়ার চেষ্টা করবেন, মানে যদি কেউ দিয়ে থাকেন আর কি। তো সেই জন্য আমি একটু দেখে নিলাম যে দুটো কলার মধ্যে কোন কলাটা বেশি ভালো আর। তো এবারে আমি ঘটের উপরে আম পাতা পান পাতা আর কলাটা অর্পণ করলাম। তো এরপর আমি মায়ের উদ্দেশ্যে কিছু মঙ্গল দ্রব্য প্রদান করব। তার আগে আমি মায়ের কপালে আর শাঁখা পলায় মানে দুটো হাতে সিঁদুর লাগিয়ে নিলাম একটু। তো
তো তারপর কিছু মঙ্গলাদি দ্রব্য আর কি মায়ের উদ্দেশ্যে আমি অর্পণ করব। তো সেই জন্য নিয়ে নিয়েছি একটা পান পাতা, পান পাতাতেও সিঁদুর দিয়ে দিয়েছি, আর একটা কড়ি, মায়ের তো ভীষণ পছন্দের একটা সুপারি নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি একটা হলুদ। তো এই কটা মানে মঙ্গল দ্রব্যাদি আমার কাছে ছিল এই মুহূর্তে, তো সেটাই আমি মায়ের উদ্দেশ্যে অর্পণ করছি। তো যেহেতু বৃহস্পতিবার ছিল, তো বৃহস্পতিবারের পুজোটাও তো করতে হবে, সেই জন্য ঘটের স্থাপন মানে ঘটের আমের পল্লব পাল্টানো যা যা কিছু করা দরকার আর কি, সেইগুলো আমি আগে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিলাম, নিয়ে তারপর আমি গোপাল সেবার জন্য পুজো দেব, মানে পুজোর উদ্দেশ্যে যা যা করার করব। তো প্রথমে এখানে আমি চন্দন বেটে নিচ্ছি, নিয়ে এবারে আমি ভগবানের মানে তিলক চন্দন করব আর কি কপালে। তো তারপর আমি তুলসী চন্দন ভগবানের মানে পায়ে দেব। তো ভগবানের উদ্দেশ্যে সব চন্দন দেওয়া আমার হয়ে গেছে। এবারে আমি সমস্ত ঘটে বা ঠাকুরের পায়ের কাছে আর কি সমস্ত ফুলগুলোকে ভালোভাবে সাজিয়ে নেব। তো এরপর আজকে তো আমি জবা ফুল পাইনি, ওই জন্য কালী ঠাকুরের উদ্দেশ্যে আমার এই মানে যা লাল পঞ্চজবাই পেয়েছি, তো সেটা দিয়েই আজকের পুজোটা সারছি। তো এখানে রাধারানীর উদ্দেশ্যে, মা লক্ষ্মীর উদ্দেশ্যে, মা কালীর উদ্দেশ্যে সবার নাম করে আর কি ফুলগুলো আমি একে একে সাজিয়ে নিচ্ছি। এখানে সাদা ফুল, টগর ফুল দিয়ে দিলাম গোবিন্দের উদ্দেশ্যে। এইদিকে আমি দিয়ে দিচ্ছি বাবা মহাদেবের মানে স্মরণ করে। তুলসী চন্দনও অর্পণ করলাম ভগবানের পায়ে। তো সব সময় তুলসী পাতা দেওয়ার সময় সোজাভাবে দেবেন, যাতে সোজা মসৃণ দিকটা উপরের দিকটা থাকে। তো এবারে আগে আমি ফুলের মধ্যে চন্দন মিশিয়ে নিয়েছিলাম, তারপর সমস্ত বেলপাতা আর যা যা পুজো ছিল মানে বেলপাতা, দুব্ব, সবটা তো ফুল একসাথে ঝুড়িতে নিয়ে নিয়েছিলাম, তো সেগুলোতে একটু চন্দন ছিটিয়ে নিলাম। নিয়ে বাকি ফুলগুলো আমি সিংহাসনটাকে ভালোভাবে সাজিয়ে নিচ্ছি, মানে বাকি ফুলগুলো দিয়ে। তো আমাদের এখানে তো প্রচুর পরিমাণে ফুল ফোটে। তো আজকে যেহেতু জন্মাষ্টমীর পুজো ছিল, তো ভোরবেলা অনেক ফুল তুলে নিয়ে গেছে, তো সেই জন্য খুব বেশি পাইনি, তাও যতটা পেয়েছি কম কিছু না। তো হাতের কাছে সমস্ত ফুল দেখে আমার প্রথম থেকে এখানে এসে পুজো দেওয়ার জন্য খুব আফসোস হতো যে এত ফুল পাচ্ছি, আমি একটু ভগবানকে দিতে পারছি না, ভালোভাবে ঠাকুরঘরটাকে সাজাতে পারছি না। তো সিংহাসনটা নেওয়ার পরে আমি এই দিক থেকে মানে মনের দিক থেকে শান্তি পাচ্ছি যে একটুখানি ভালোভাবে ভগবানকে সাজিয়ে। তো এরবারে মানে আমার সিংহাসনও সাজানো কমপ্লিট। তো তারপর আমি ধূপ প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি, নিয়ে আমি পুজো শুরু করব। তারপর ফল কাটাও বাকি রয়েছে, এরপর আমি একে একে ফল কেটে ভগবানের উদ্দেশ্যে অর্পণ করব। তো তার আগে আমি ধূপ প্রদীপটা জ্বালিয়ে নিলাম। তো প্রদীপ ধূপগুলোকে পুজো করে নেওয়ার জন্য আমি একটু ফুল দিয়ে দিলাম ধূপ প্রদীপের মানে বাটাতে। দিয়ে এবারে ভগবানকে আরতি করে নিলাম। তো যেহেতু লক্ষ্মী পুজো রয়েছে, তাহলে আলপনা দেওয়ার একটা ব্যাপার থেকেই যায়, কিন্তু আমার এখানে যেহেতু টাইলস মানে দিয়েছি, তো সেহেতু আলপনা দিলে বোঝাই যাচ্ছে না, তাও আমি যা হোক করে একটুখানি ঠাকুরের সামনেটা দেওয়ার চেষ্টা করলাম। আর যা আলপনা মানে বাড়িতে দিয়েছিলাম দরজার সামনে আসে, সেগুলো আর ক্যাপচার করা হয়নি। তো এখানে তারপর আমি চলে এসেছি
মানে পুজোর যে যা যা আর কি ফল প্রসাদ অর্পণ করব, তো সেগুলো রেডি করে নিতে। তো তুলসী পাতাও ছাড়া তো পুজো অসম্পূর্ণ। প্রথমে মা লক্ষ্মীর উদ্দেশ্যে মানে নৈবেদ্য দানের উদ্দেশ্যে একটু বেলপাতা, অল্প কিছু পরিমাণ আতপ চাল, বাতাসা, তুলসী পাতা দিয়ে দিয়েছি, গ্লাসের মধ্যেও তুলসী পাতা দিয়ে দিয়েছি, দিয়ে 5 রকম মিষ্টি ফল এইসব দিয়েই পুজো দেবো। আর যেহেতু জন্মাষ্টমী, সেহেতু গোপালের পছন্দের মানে এই ক্যাডবেরি মানে চকলেট বা কিছু জাতীয় আনতে বলেছিলাম, চকলেট জাতীয় কিছু, তো মানে হাজব্যান্ড এটাই নিয়ে এনে দিয়েছে। তো পার্ক দিয়ে দেবো। তারপরে আমি মিছরি এনেছিলাম আর বাটার, এসবই পেয়েছি। ইচ্ছে ছিল মানে ভগবানের উদ্দেশ্যে প্রসাদ বানিয়ে দেওয়ার, আমার খুবই ইচ্ছা হচ্ছিল, কিন্তু যেহেতু সিংহাসনটা মানে কয়েকদিন হলো এনেছি, তো এত কিছু সরঞ্জাম আমার কাছে ছিল না, আর এত তাড়াতাড়ি আমি সেরকম কিছু করতেও পারবো না যে আলাদা কিছু প্রসাদ বানানোর জন্য আলাদা বাসনপত্র, আলাদা গ্যাস, ওভেন বা কিছু একটা আমার কাছে মানে এই সময়ের মধ্যে করতে পারিনি, হয়ে ওঠেনি। তাই মনটা ভীষণই খারাপ লাগছিল বাড়িতে থাকতে। গোপালের কত পুজো দিতাম, মানে কত সুন্দর, মানে স্নান করিয়ে ড্রেস পরাতে তো আমার ভীষণই ভালো লাগতো, মানে ড্রেস পরিয়ে গোপালকে সাজাতে। তো আমাদের গোপুসোনাকে খুবই মিষ্টি দেখতে, মানে আমি তো একটা শর্ট ভিডিওতে দিয়েইছিলাম। আর আমি বিয়েতে যে গোপালটা পেয়েছিলাম সেটাও আমি এখানে নিয়ে আসিনি এখনও, কারণ সিংহাসনটা আমার প্রথমে ছিল না। আর এখানে নিয়ে আসতে, যেহেতু আমি একা থাকি, তো মানে বাড়িতে আরও 2-1জন মেয়ে যদি থাকতো তাহলে অতটাও অসুবিধা হয় না ভগবানের সেবা দিতে। যেহেতু হাজব্যান্ড আর আমি থাকি, এবারে আমি যদি না দিতে পারি বা আমি যদি বাড়িতে চলে যাই, তখন ধরে নিয়ে যাব বা কোনো কারণবশত, তখন হাজব্যান্ড মানে ও তো সময়ই পাবে না, কখন থাকবে না থাকবে, তো সেই জন্য আমি আর ভরসা করে আনতে পারছি না। দেখি আস্তে আস্তে আনার চেষ্টা করব। তো এখানে আমি সমস্ত ফলের উপরেও তুলসী পাতা অর্পণ করে দিলাম। বাটাতে না থাকলে একটা তুলসী পাতা দিলেই যথেষ্ট, কিন্তু যেহেতু আমার কাছে ছিল তাই ভাবলাম প্রতিটা ফলে আলাদা আলাদাভাবে তুলসী পাতা দিয়ে দিই। তো গোপালের উদ্দেশ্যে পুজো দেবো বলে শুধু মানে এইটুকুই জোগাড় করতে পেরেছি। তো গোপালের পছন্দের মিছরি, ক্যাডবেরি, মাখন, তো মাখন তো পাবো না, সেই জন্য বাটার ব্যবহার করেছি আর কি। তো আমাদের বাড়িতে তালের বড়া, লুচি, সুজি, 5 রকমের ভাজা, এরকম সব কিছু আর কি ভোগ বানিয়ে দেওয়া হয়। তো সেগুলোই মিস করছিলাম, যেহেতু প্রথম থেকে মানে বাড়িতে থাকাকালীন আমি মায়ের হাতে হাতে এগুলো করে দিতাম, তো সেটাই খুব মিস করছি এখানে থেকে। কিন্তু এখানে যতটুকু আছে, যা আছে সেই দিয়েই ভগবানের সেবা দেওয়ার চেষ্টা করলাম। তো এখানে আমি বাইরেটা আলপনা দিইনি, মানে খড়িমাটি দিয়ে আলপনা দিইনি। এখানে আমি একটা স্টিকার কিনে এনেছিলাম মা লক্ষ্মীর পটে, মানে পট হিসাবে পায়ের মানে পদচিহ্ন নিয়ে এসেছিলাম আলপনা, তো সেটাই আমি এখানে লাগিয়ে দিলাম, দিয়ে তারপর আসন পেতে দিলাম, দিয়ে তার আসনটাকে একটু গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করে ফুল দিয়ে পুজো করে নিলাম, মানে পুষ্প আসন তৈরি করার জন্য। তো এরপর আমি একে একে ফুল, বেলপাতা, দুব্ব নিয়ে আর কি সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। তো এখানে যদি কারোর মন্ত্র, মানে কোনো মন্ত্র, আলাদা আলাদা দেবদেবীর মন্ত্র না মনে থাকে, যে যার গুরুমন্ত্র জপ করতে পারেন, বা প্রতিটা দেবদেবীর নাম করে মন থেকে ডাকলেই দেবদেবী নিশ্চয়ই সন্তুষ্ট হন ভগবান। তো যারা মন্ত্র জানেন না, যে যেভাবে জানেন আর কি, যার যতটুকু জানা, মন থেকে ডাকলেই হবে। তো এইভাবে আমি একে একে মানে পুষ্পাঞ্জলি অর্পণ করছিলাম। তো সেই মুহূর্তে আবার কারেন্টটাও চলে গেছিলো। তো এই জন্য এইরকম একটু অন্ধকার হয়ে গেল। তো আজকেরও যেহেতু পুজো করতে করতে মানে আমার হাজব্যান্ড বাড়িতে চলে এসেছিলো, ওই জন্য ভিডিওটা আরও সুন্দরভাবে দেখতে পাবেন, মানে অনেকটা ভালোভাবে ক্যাপচার করেছে। ও নানা দিক ঘুরিয়ে ঘুরিয়ে এদিক থেকে ওদিক, মানে সেদিক থেকে সব দিক থেকে ক্যাপচার করেছে ভিডিওটা। তো আমার তো বেশ ভালো লাগছিলো। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করে দেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে। তো আমার পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, এখন আমি শাঁখ বাজিয়ে পুজো সম্পন্ন করব। পুজো সম্পন্ন করার পর আমি এখানে প্রণাম করে নিচ্ছি আর ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি,
মানে পুজো করার সময় যা যা হয়তো ভুল ত্রুটি মানে যদি কিছু হয়ে থাকে তো যাতে ক্ষমা করে দেন। তো সেই হিসেবে মানুষ মাত্রই তো ভুল ত্রুটি হয়ে থাকে। তো পুজোর বিধি সম্পন্ন করার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো এইভাবে আর কি পুজো শেষ হওয়ার পর একটু ক্ষমা মানে প্রার্থনা করে নিই। যে আমরা তো আর অতটা মানে মন্ত্র বা নিয়মকানুন অতটা জানি না, যতটুকু জানি সেইভাবে ভগবানকে ডাকার চেষ্টা করি, পুজো দেওয়ার চেষ্টা করি। তো তার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে যেন নিজ গুণে ক্ষমা করে দেন। তো দেখুন বন্ধুরা, আমার সিংহাসনটা কত সুন্দর লাগছে। আমার কত দিনের ইচ্ছে ছিল এইরকমভাবে পুজো দেবো আর কি। এখানে এসে বাড়িতে থাকতে তো দিতাম, আর এখানে এসে খুব মিস করতাম এইগুলোকে, যে একটু সুন্দরভাবে ঠাকুরের আসনটাকে সাজাবো, গুছাবো, পুজো দেব। তো আমার পুজো কেমন লাগলো অবশ্যই জানাবেন। পুজো সম্পন্ন হওয়ার পর আমি চলে এসেছি হাজব্যান্ডকে খেতে দিয়ে দিতে। মানে পুজো সম্পন্ন করে প্রসাদ দিয়েছি সবাইকে, তারপর তো সেগুলো আর ক্যামেরা করা হয়নি। পুজো সম্পন্ন করতে আমার প্রায় 12:30 একটা বেজে গেছিলো। তো তারপর আর পুজোটা মানে কন্টিনিউ করিনি ভিডিওটা। তো বাড়িতে প্রসাদ দিতে গেছিলাম, কিন্তু বৃষ্টি হচ্ছিলো যেহেতু, তো ক্যামেরা অন করে কী মানে দেখাবো আর কি। তো আমাদের এখানে কোয়ার্টারে যে কটা ফ্যামিলি থাকে তো তাদেরকে প্রসাদ দিয়ে দিলাম, দিয়ে এবারে হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো। তো আমি আজকের ভাত খাবো না, যেহেতু মানে জন্মাষ্টমীর উপোস। তো একবারে অষ্টমী ছেড়ে গেলে রাত্রে তো ফল প্রসাদ মানে খাবো আর কি। তো এখন হাজব্যান্ডের জন্য আমি কিছু সবজি, ডাল, সয়াবিনের তরকারি আর উচ্ছে